শিবানী, আজকের রাতটা প্রত্যেকের জীবনে একটা স্বপ্নের মতন আসে, কিন্তু আমার এমনই ভাগ্য যে দেখো, তোমার মতন মেয়ে আমাদের বাড়িতে যোগ্য মর্যাদা পেল না। আমার মা তোমাকে বরণ পর্যন্ত করলো না। ও কথা বলো না, তাতে তোমার কিসের দোষ? দোষ তো আমার কপালে। আমার খুব ভয় করছে নীলাদ্রি। যেদিন থেকে আমার সাথে তোমার ভাগ্য জড়িয়েছে সেদিন থেকে একটার পর একটা অঘটন ঘটে চলেছে। এরপরে কি হবে সেটা আমি বুঝতে পারছি না। দেখো শিবানী, বিধাতার এই লিখন কে খণ্ডাবে বলো? তোমার সঙ্গে বাঁধা পড়ার পর যদি আমার জীবনে কোনো উন্নতি হয় তাহলে সেটা বুঝবো যে ভগবানের আশীর্বাদ। ঠিক তেমনই আমার সাথে যদি কোনো খারাপ কিছু হয় সেটাও আমি ভেবে নেব যে ওটাই ভগবানের নির্দেশ ছিল। আমি কিন্তু কখনো তোমাকে দোষারোপ করবো না শিবানী। প্রথম থেকেই আমাদের বিয়েতে অনেক বাধা নীলাদ্রি। আমি তোমায় সুখী করতে পারবো তো? আমার ইচ্ছে একটা স্বপ্নের মতো সংসার তৈরি করব। আমার সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে না তো? শিবানী, তুমি কেন এত আপসেট হচ্ছে বলো তো? শোনো, যার শেষ ভালো তার সব ভালো। এই যে আজকে রাত আমি আর তুমি এত কাছে আসবো কখন ভাবতে পেরেছিলাম? জানো, সারণ আর মিছরি ওরা জোর করে আমাকে এখানে পাঠিয়ে দিল। চিন্তা করো না, দিদিভাই কিন্তু আগের থেকে অনেক স্টেবল আছে জানো। আমি ওষুধ দিয়ে এসছি, কাল সকালের আগে ওনার জ্ঞান ফিরবে না। আর জ্ঞান ফেরা না অবধি কিছু বোঝাও যাবে না। বিয়ের দিন থেকে যা যা অঘটন ঘটেছে তাতে আমার কোনো দোষ ছিল না, বিশ্বাস করো। তোমার মা আমাকে ভুল বুঝছে, আমাদের পরিবারকে ভুল বুঝছে, ভাবছে আমাদের পরিবার একটা খারাপ পরিবার। এরপর যখন জানতে পারবে আমি বারে গান গাইতাম, আমি লোকজনের মনোরঞ্জন করতাম, তখন কি হবে? আমি ভেবেছিলাম মাকে সব কথাই বলবো শিবানী, সময় সুযোগ পরিস্থিতি পেলেই বলবো। আসলে জীবনে তো মাকে কখনো কোনো কথা লুকোইনি, কিন্তু এখন এমন একটা ব্যাপার হয়ে গেল, পুরো ব্যাপারটাই কেমন গোলমেলে হয়ে গেল। আর মার এখন যা মানসিক অবস্থা তাতে তো মাকে কিছু বলা যাবে না। তার মানে মার কাছে সবকিছু গোপন করে মাকে কিছু না জানিয়ে? শিবানী, ভয় পেও না শিবানী, তুমি আমাকে একটু সময় দাও, আমি কথা দিচ্ছি মা এখন কিচ্ছু জানবে না, কিচ্ছু না। দাঁড়াও, আমি দেখছি। মা, তুমি?